দিবেন, হ্যাঁ? আর যে কোনো Wish you ধরনের welcome, ma'am. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। যে কোনো ধরনের কোয়েশ্চেন চ্যাট বক্সে আস্ক করবেন, আমি অবশ্যই রিড আউট করবো এবং আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো। So, welcome. So, I have already introduced myself. My name is Nafisa Anzum, and I'm working here at Hassle Free Education as a Chief Operating Officer. So, Hassle Free Education, this is the organization name, and here is my contact number. You can save this number. I'm available on WhatsApp as well. You can knock me there. You can knock me on WhatsApp for any purpose, for any assistance regarding admission to study abroad or IELTS or basic English. Okay. Since I'm going to present you UK, so let me tell you, UK has 4 countries. UK তে 4টা কান্ট্রি আছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড। অনেকে মনে করে ইউকে তে শুধু ইংল্যান্ড আছে বা লন্ডন আছে বা স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এগুলো হচ্ছে ইউকের বাইরে ইউরোপের কোনো কান্ট্রি, অ্যাকচুয়ালি না। ইউকে তে কিন্তু 4টা কান্ট্রি আছে। সো আপনি যদি ইউকের ভিসা পান তাহলে এই 4টা কান্ট্রিতেই আপনি অ্যাক্সেস পাচ্ছেন। And আমাদের কাছে প্রায় 25 প্লাস ইনার লন্ডন ইউনিভার্সিটির পার্টনারশিপ আছে, 80 প্লাস আউটার লন্ডন ইউনিভার্সিটি পার্টনারশিপ আছে। সো ইউকে মোটামুটি সবগুলো সিটিতে আমাদের কম বেশি ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ আছে। সো আমরা আপনাকে ডিরেক্টলি সেই সকল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হেল্প করতে পারবো। এখন আমি একটু চ্যাট বক্সে সবার থেকে জানতে চাই, ইউকে তে পড়াশোনার কি কি বেনিফিটস থাকতে পারে। এখানে অনেকে আছে যারা ইউকে তে পড়াশোনা করতে যেতে চায়। তো আপনার কাছে কি মনে হতে পারে যে আমি এই কারণে যদি ইউকেতে যাই তাহলে এই বেনিফিটটা আমি অবশ্যই পাবো? অনেক কিছুই থাকতে পারে, ইউকেতে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সো ইউকেতে পড়াশোনা করলে আপনার অনেক ধরনের সুবিধা থাকতে পারে। বাট আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে কি ধরনের বেনিফিটস আপনারা পেতে পারেন যদি আপনারা ইউকেতে পড়াশোনা করার ডিসিশন নেন। অবশ্যই ইউকে টিউশন ফি, রেঞ্জিং, এভরিথিং আমি বলে দিব, হ্যাঁ, সবকিছু বলে দিব। তার আগে ইউকে কেন চুজ করা উচিত তার কিছু রিজন আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইন দ্য মিন টাইম, কে কোন কারণে ইউকে তে পড়াশোনা করতে চান সেটা চ্যাট বক্সে লিখে জানান। ফার্স্ট অফ অল, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন অ্যান্ড বেটার ক্যারিয়ার। অবশ্যই ইউকে যে এডুকেশন কোয়ালিটি আছে সেটা আপনি অন্য কোনো কান্ট্রিতে পাবেন না। সেকেন্ড ইজ ফ্লাই উইথ ফ্যামিলি। জি, আপনি হচ্ছে ইউকে তে ফ্যামিলি সহ ফ্লাই করতে পারবেন যদি আপনি মাস্টার্স অফ রিসার্চ অথবা পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে থাকেন, ঠিক আছে? তাহলে আপনি এই সুবিধাটা পাচ্ছেন। পার্ট টাইম জব, অবশ্যই আপনি পড়াশোনা থাকাকালীন সময়ে সপ্তাহে 20 ঘন্টা অফিসিয়ালি পার্ট টাইম জবের পারমিশন পাচ্ছেন। এন্ড যখন আপনার ভ্যাকেশন থাকবে, ইউকেতে বেসিক্যালি 3 মাস মিনিমাম ভ্যাকেশন থাকে, ওই টাইমটাতে আপনি ফুল টাইম জব করতে পারবেন। তারপর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি। একটা মিথ আছে যে ইউকেতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় না, এটা অ্যাকচুয়ালি মিথ। কারণ হচ্ছে ইউকেতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়, এর কিছু প্রসেস আছে যেটা আপনাকে আমরা আপনাদেরকে জানিয়ে হেল্প করবো পুরো প্রসেসটাতে। ইজি টু গেট ভিসা, ভিসা প্রসেসিং খুবই ইজি। সো দিজ আর দ্য মেইন রিজন ফর হুইচ ইউ শুড চুজ ইউকে। চ্যাট বক্সে কিছু রিজনস আমি দেখতে পাচ্ছি। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এক্স্যাক্টলি আপনি ইউকে তে মাস্টার্স অথবা ব্যাচেলর করতে যাওয়ার পর 2 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন, যেটা খুবই ভালো একটা অপরচুনিটি যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, স্পেশালি মাস্টার্স স্টুডেন্টদের জন্য। ইজি প্রসেসিং অফ পিআর। পিআর এর প্রসেস ইজি কিনা আমি জানি না, বাট স্ট্রেইট ফরওয়ার্ড। হ্যাঁ, আপনাকে একদম বলে দিবে তারা যে আপনার এই রুটে গেলে আপনি হচ্ছে পিআর পেতে পারেন। সো ইউ নো দ্য থিংস বিফোর। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, ওকে। ফর মাস্টার্স এন্ড পিএইচডি, এস মাস্টার্স এন্ড পিএইচডি অপশন আছে। University of Scotland affiliated with Hassel Education. We have many universities in Scotland where we can help you to get admission. Family including kids, yes, you can bring your spouse and kids if you're applying for PhD or Masters of Research program. PhD with work permits, and yes, it is allowed. If you're going for PhD program, then you can avail up to 3 years ওয়ার্ক পারমিট। আপনি যদি পিএইচডি প্রোগ্রামে যান, পিএইচডি প্রোগ্রাম ইজিলি 3 or 4 ইয়ার্স হয়ে থাকে, তারপর আপনি হচ্ছে 3 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর একজন ব্যাকগ্রাউন্ড শেয়ার করেছেন, কানাডা নিয়ে জানতে চাচ্ছেন, অবশ্যই আমরা জানাবো। ফ্যামিলি সহ যাওয়া যাবে, 1 ইয়ার মাস্টার্স। ইয়েস, একটা পয়েন্ট একজন অলরেডি মেনশন করেছেন, শঙ্কর সাহা ভাইয়া নামে, উনি বলছেন ইউকে তে যাওয়ার পর ওনার বাচ্চারা কি ফ্রি এডুকেশন পাবে কিনা। ডেফিনেটলি আপনাদের যে বাচ্চারা হচ্ছে স্কুলে পড়াশোনা করছে
আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান বা আপনার ওয়াইফ যদি স্টুডেন্ট ভিসায় যায় তাহলে হচ্ছে আপনার বাচ্চারা ফ্রি এডুকেশন পাচ্ছে, এটাও আরেকটা রিজন ইউকেতে পড়াশোনা করার জন্য। আই থিঙ্ক আমরা অনেকগুলো রিজন জেনে ফেলেছি অলরেডি। এখন আপনাদেরকে আমরা রিসেন্ট কিছু সাকসেস শেয়ার করব লাস্ট 1 ইয়ারে। আমাদের আমার মাধ্যমে আমি বলবো 180 স্টুডেন্টস ইউকে স্টাডি ভিসা প্রসেস করেছেন, সাকসেসফুলি ভিসা পেয়েছে। আমি এখান থেকে কিছু সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে একজন আপু আছেন, ওনার নাম হিজাবিন খান। উনি ওনার ফ্যামিলি সহ হচ্ছে ইউকে তে স্পাউস ভিসা, আই মিন ইউকে স্টাডি ভিসা পেয়েছিলেন, যেখানে ওনার স্পাউস ফুল টাইম জব পারমিট পেয়েছিলেন এবং ওনার বাচ্চা হচ্ছে ফ্রি এডুকেশন পেয়েছিলেন। অ্যান্ড এখানে আরো অনেক সাকসেস স্টোরি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে, অ্যাস্টন, কভেন্ট্রি ইউনিভার্সিটি, ইউডব্লিউ ব্রিস্টল, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, আলস্ট্রা ইউনিভার্সিটি, অনেক ধরনের ইউনিভার্সিটির সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে। আচ্ছা, একজন বলছেন 1 ইয়ার মাস্টার্স প্রোগ্রাম। ইয়েস, মাস্টার্স হচ্ছে 1 বছরের। সো এটাও ইউকের খুবই ভালো একটা অ্যাডভান্টেজ। এখানে ইউএস, অস্ট্রেলিয়া, কানাডাতে 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম হয়। সিজিপিএ 3 এর নিচে হলেও কিন্তু ইউকে তে অ্যাকসেপ্টেড। সো এটাও ইউকে পড়াশোনা করার একটা বেনিফিট। Do I need to deposit tuition fee before getting this? Like 100%. Okay. So let me move forward. So আমি আপনাদেরকে শো করছি যে কি কি রিকোয়ারমেন্ট থাকলে আপনি ইউকে তে প্রসেসিং করতে পারবেন। যেহেতু ইউকে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো আপনাকে অবশ্যই ইংলিশে একটা ভালো স্কোর করতে হবে। যে কেউ যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে প্রসেসিং করতে পারবেন ইউকে তে, সেটা হোক সিঙ্গাপুর, সেটা হোক বাংলাদেশ। ওকে, সো ইংলিশ রিকোয়ারমেন্ট আমরা সবাই একটু জেনে নিই, যেহেতু আমরা সবাই এখানে ইংরেজি শিখতে এসেছি। আইএলটিএস আমরা এক্সাম দিব। সো এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট গুলো হচ্ছে ইউকে তে অ্যাকসেপ্ট হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি একাডেমিক আইএলস দিয়ে থাকেন তাহলে একাডেমিক আইএলস এ 6.0 স্কোর হলে কিন্তু ইউকে তে অ্যাডমিশন পসিবল। কানাডার মতো 6.5, অস্ট্রেলিয়ার মতো 6.5 হওয়া লাগবে না, আইএলস এ 6 হলে ইউকে তে অ্যাডমিশন পসিবল হচ্ছে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল টেস্ট সেন্টার একটা টেস্ট আছে, এটা ইউকেতে খুবই পপুলার। এটা একটা অনলাইন টেস্ট, ওখানেও 6 ইকুইভ্যালেন্স স্কোর পেলেই হচ্ছে। ডিউলিঙ্গো, এটা ইউএস এর জন্য খুবই পপুলার, ইউকেতে ওই টেস্ট অ্যাকসেপ্ট হচ্ছে। ডুওলিঙ্গো দা 100 হলে আপনি বেশ কিছু ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছেন। পিটি, পিয়ারসন টেস্ট, যাদের হচ্ছে কম্পিউটার স্কিলস ভালো তারা পিয়ারসন টেস্টে দিতে পারেন। পিয়ারসন টেস্টে মাত্র 56 পেলে আপনারা ইউকেতে অ্যাডমিশন নিতে পারছেন। আরেকটা অপশন আছে ইন্টারনাল টেস্ট, দ্যাট মিনস আপনি যদি ইউনিভার্সিটির আন্ডারে কোনো টেস্ট দিতে চান সেটাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ইউনিভার্সিটি আপনার থেকে 1 টাকাও নিবে না। জাস্ট হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, অফার আসবে, আপনি ফ্রি ইংলিশ টেস্ট দিতে পারবেন। ওকে, এখন আমি তো বললাম যে কি কি ইংলিশ টেস্ট থাকতে হবে, কিন্তু অনেকেই তো বলে যে আসলে আইএলটিএস ছাড়া বা কোনো ইংলিশ টেস্ট ছাড়া ইউকেতে যাওয়া যায়, সেটা কিভাবে পসিবল? সেটা পসিবল হচ্ছে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে, এমওআই। সো এমওআই কিন্তু ইউকে তে অ্যাকসেপ্টেড। আপনি যদি মাস্টার্স এ পড়তে যেতে চান তাহলে আপনি এই সকল ইউনিভার্সিটিতে এমওআই দিয়ে যেতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি বাংলাদেশের রিনাউন্ড পাবলিক, প্রাইভেট অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এই কয়েকটা ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারেন কোনো প্রকার ইংলিশ টেস্ট ছাড়াই। কিছু কিছু ইউনিভার্সিটির স্পেসিফিক লিস্ট আছে যে আমরা এই কয়টা ইউনিভার্সিটি মাত্র এমওআই অ্যাকসেপ্ট করব। ওকে, আমি রিকোয়েস্ট করবো সবাইকে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, কারণ হচ্ছে এই লিস্টটা ইম্পর্টেন্ট, কারণ এই লিস্টেড ইউনিভার্সিটি গুলাই হচ্ছে শুধুমাত্র এমওআই অ্যাকসেপ্ট করছে। তারপর হচ্ছে স্কলারশিপ, অনেকেই জানতে চায় স্কলারশিপ পাবো কি পাবো না। তো আমি বলে দিই ইউকে তে 3 ধরনের স্কলারশিপ থাকে। একটা হচ্ছে আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ, যেটা গভর্নমেন্ট স্কলারশিপ থাকে। তো তার জন্য আপনার খুব ভালো ভালো প্রোফাইল থাকতে হয়, ভালো সিজিপিএ, রিসার্চ পাবলিকেশন থাকতে হবে, বা আপনার ভালো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে, জব এক্সপিরিয়েন্স এরকম থাকতে হবে। কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করলে তখনই আপনি 100% স্কলারশিপ পেতে পারেন। এছাড়া মেরিট বেস স্কলারশিপ, যেটা হচ্ছে 7,000 পাউন্ড পর্যন্ত হয়। আরেকটা হচ্ছে আমরা হেল্প করতে পারি ইউনিভার্সিটি অটোমেটিক স্কলারশিপ, মানে আপনি ইউনিভার্সিটিতে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া মিট করলেই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবেন। সো এই স্কলারশিপটা হচ্ছে
1,000 পাউন্ড থেকে শুরু হচ্ছে 7,000 পাউন্ড পর্যন্ত হয়ে আসতেছি, আমি থাকে। আসতেছি। সরি, 7,000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। সো 7,000 পাউন্ড মিনস প্রায় 12 লক্ষ টাকা। সো এটা কম না, 12 লক্ষ টাকা স্কলারশিপ। জাস্ট আপনি ইউনিভার্সিটির মিনিমাম একটা এন্ট্রি ক্রাইটেরিয়া মিট করলেই কিন্তু আপনারা এই স্কলারশিপটা পেয়ে যাচ্ছেন। ওকে, নেক্সট হচ্ছে ইউকের ইউনিভার্সিটিতে একটা ইন্টারভিউ দিতে হয়। আপনারা জানেন যে ইউকের ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার অফার লেটার আসার পর তার আগে আপনাকে চেক করে দেখবে যে আপনি হচ্ছে ক্রেডিবল কিনা, আপনি জেনুইন স্টুডেন্ট কিনা। সো সেই ইন্টারভিউ দিতে অনেকে ভয় পায়। সো তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের কাছে কিছু ইউনিভার্সিটি আছে যারা কোনো প্রকার ইন্টারভিউ নিচ্ছে না। তো এই ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে আপনারা কোনো প্রকার ইন্টারভিউ ছাড়া অ্যাডমিশন নিতে পারবেন। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখন হচ্ছে কস্ট ব্রেকডাউন, অনেকে জানতে চাচ্ছেন যে কত খরচ হতে পারে। তো এটাই হচ্ছে কস্ট ব্রেকডাউন এর লিস্টটা, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কিছু কমেন্ট করে নিচ্ছি। উইল আই নিড টু ডিপোজিট বিফোর গেটিং ভিসা? ইয়েস, আপনাকে মিনিমাম একটা ডিপোজিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে লিখেছি টিউশন ফি ডিপোজিট স্টার্টিং ফ্রম 2,000 পাউন্ড। আপনার অফার লেটার আসার পর ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলে আপনি 2,000 পাউন্ড ডিপোজিট করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 2,000 পাউন্ড মানে 3.5 লাখ টাকার বেশি আসবে না। সিজি CGPA 3 under CGPA 3, yes, under CGPA 3 accepted. Can I admit in research course with low CGPA? For research standard is 60%. So if you're having 60% score, then it's okay. How many years is the study gap accepted? For masters there is no limit, you just need to explain the gaps you have. And for bachelor we are not taking gap more than 5 years. আচ্ছা, পার্ট টাইম জবের সুবিধা আছে। আপনি যদি ফিজিক্যালি ডিসেবল হয়ে থাকেন কোনো প্রবলেম নেই, ডিসেবল স্টুডেন্টদের জন্য ওখানে অনেক ধরনের সুবিধা আছে। আপনি চাইলে অন ক্যাম্পাস জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ধরনের ডেস্ক জব অ্যাভেলেবেল আছে। সো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই হন না কেন, ইউকে তে যদি অ্যাডমিশন নেন আপনার জন্য স্পেশাল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে। ওকে, দেন ক্যান আই গো ফর অনার্স প্রোগ্রাম? 100%। টিউশন ফি কত মান্থে দিতে হবে? এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট মাত্র 2,000 পাউন্ড, 2,000 পাউন্ড ডিপোজিট করে অ্যাডমিশন নিতে পারছেন। এন্ড ইউকে তে যেতে হলে আপনাকে একটা মেডিকেল টেস্ট দিতে হয়, যেটা হচ্ছে যক্ষা টেস্ট। এখানে 8,000 টাকা খরচ হবে। হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে প্রত্যেক বছর 1,164 করে, যে কোনো কান্ট্রিতে যান না কেন আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে। এটার মাধ্যমে আপনারা ইউকে তে স্বাস্থ্য সুবিধা পাচ্ছেন। ভিসা ফি হচ্ছে মাত্র 87,000 টাকা। এয়ার ফেয়ার এটা ডিপেন্ড করে এয়ারলাইনের উপরে, বাট 55,000 টাকা থেকে স্টার্ট হয়। টোটাল এস্টিমেটেড কস্ট, আপনি যদি ইউকে তে ব্যাচেলর অথবা মাস্টার্স এ পড়তে যাওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা আপনার বাজেট থাকতে হবে। এন্ড আপনার কাছে যদি এটা থাকে তাহলে কোনো প্রকার টেনশন না নিয়ে এখন অ্যাপ্লিকেশন করে ফেলেন, কারণ ইউকের প্রসেসিং অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে ইজি এবং ভিসা মোটামুটি কনফার্মই বলা যায়। আচ্ছা, ইউকে তে হচ্ছে 3টা সেশন চলে, জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর। আমরা হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে চলে এসেছি। হয়তো এই মাসটা বা জুলাই মাসের ফার্স্ট উইক পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন নিতে পারবো, তারপরে হয়তো সেপ্টেম্বরের জন্য তেমন একটা নেওয়া সম্ভব হবে না। তারপর হচ্ছে জানুয়ারি, তারপর আবার মে। তো আপনারা চাইলে এখনই জানুয়ারির জন্য অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন, এবং যাদের মোটামুটি ইংলিশ টেস্ট রেডি তারা হচ্ছে সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপর আছে একাডেমিক রিকোয়ারমেন্ট, যারা সিজিপিএ নিয়ে আস করছিলেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যারা হচ্ছে অনার্স এ পড়াশোনা করতে যেতে চান বা ব্যাচেলারে পড়াশোনা করতে যেতে চান, বাংলাদেশ থেকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস থাকলেই হবে। ইউরোপের মতো 13 বছর এডুকেশন লাগছে না, 12 বছর এডুকেশন মোর দেন এনাফ। জার্মানিতে যারা প্ল্যান করছেন যাওয়ার জন্য এখন তো অ্যাপয়েন্টমেন্টের একটা ভালো গ্যাপ চলে আসছে। সো আপনারা ইউকে তে ইন্টারমিডিয়েটের পর সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন মাত্র 65% বা জিপিএ 3.50 হলেই হবে। গতকালকে আমাকে একজন ইনবক্সে কোয়েশ্চেন করছিলেন যে আপু, ইউকে তে নাকি জিপিএ 4 এর নিচে হলে ভিসা পাওয়া যায় না। এটা খুবই আমি জানি না এটা কি ছড়াইছে, বাট CGPA 3 দিয়ে ফাউন্ডেশন প্রোগ্রামে যাওয়া যায়। আর জিপিএ যদি 3.5 থাকে তাহলে ডিরেক্ট ব্যাচেলর এডমিশন নিতে পারবেন। আইএলটিএস এর যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট সেটাই আছে, এবং স্টাডি গ্যাপ 5 ইয়ার্স। যারা মাস্টার্স এ যেতে চান তাদের জন্য এটা ব্যাচেলারে মিনিমাম 55% মার্কস থাকতে হবে এবং আইএলটিএস 6 থাকতে হবে।
মিনিমাম, ওকে, এবং স্টাডি গ্যাপ নিয়ে কোনো সমস্যা নেই। মাস্টার্স অফ রিসার্চ বা পিএইচডি তে যারা যেতে চান, ফার্স্ট ক্লাস রেজাল্ট বা মিনিমাম 60% মার্কস থাকতে হবে এবং ইংলিশে খুব ভালো স্কোর থাকতে হবে, 6.5। রিসার্চ প্রপোজাল, মাস্টার্স অফ রিসার্চের জন্য কিছু কিছু ইউনিভার্সিটি রিসার্চ প্রপোজাল চায়, আর পিএইচডির জন্য এটা ম্যান্ডেটরি, বাট রিসার্চ পাবলিকেশন থাকাটা ম্যান্ডেটরি না, জাস্ট প্রপোজাল হলেই হয়, যেটা লিখতে আমাদের টিম আছে যারা আপনাকে গাইডেন্স দিতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইউকে অ্যাডমিশন প্রসেস। আপনি আমাদেরকে ডকুমেন্টস দিবেন, আমরা অ্যাপ্লিকেশন শুরু করব। কিছু ইউনিভার্সিটি 2 দিনে অফার দেয়, কিছু ইউনিভার্সিটি 4 উইকস টাইম নেয়। এবং তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে শুরু করতে হবে, কিভাবে আপনাকে টিউশন ফি পে করতে হবে, কাছের ইন্টারভিউর জন্য কিভাবে রেডি হবেন, ক্যাশ লেটারের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, সব বিষয়ে আমরা হেল্প করব। এই পুরো প্রসেসটিতে মাত্র 3 মাস সময় লাগবে। 3 মাসের মধ্যে কিন্তু ইউকে ভিসা প্রসেসিং করা সম্ভব। আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি অলরেডি আমি বলেছি, কি কি করব তাও আমি আরেকবার বলে দিই। আমরা প্রথমত আপনাকে কোন কান্ট্রি আপনার জন্য পারফেক্ট হবে, কোন প্রোগ্রামটা পারফেক্ট হবে সেটা আপনাকে চুজ করতে হেল্প করব। আপনাকে অ্যাপ্লিকেশন গাইডলাইন দিব, সাপোর্ট করব। আমরা হচ্ছে আপনার অফার লেটার আনতে হেল্প করব, আপনাকে ইন্টারভিউ ট্রেনিং করাবো। আমাদের ডেডিকেটেড টিম আছে, সেটা তারা আপনাকে হেল্প করবে। ইউনিভার্সিটি থেকে কাজ প্রিপারেশন, মানে ক্লাস ইন্টারভিউ পাস করার জন্য যে প্রিপারেশন আছে সেটা নিতে হেল্প করব, মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হেল্প করব, ভিসা অ্যাপ্লিকেশনে ফুল সাপোর্ট দিব। ইভেন আপনারা জানেন যে আমাদের হচ্ছে ইউকে তে 4টা অফিস আছে, তো আপনারা যদি ইংল্যান্ডের কোনো জায়গায় অ্যাডমিশন নেন তাহলে অবশ্যই আমাদের টিম থেকে এয়ারপোর্ট পিক আপ অ্যারেঞ্জমেন্ট করা থাকবে, সেই সাপোর্টটাও পাচ্ছেন। অ্যাকোমোডেশন, আমাদের একটা বড় কমিউনিটি আছে স্টুডেন্টদের, সো ওরাও হচ্ছে অ্যাকোমোডেশন আপনাকে সাপোর্ট করবে। এবং ভিসার পরে আমাদের থেকে ল্যাপটপ, একটা ফ্রি ল্যাপটপ, এবং আপনি আইএলটিএস রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ক্যাশব্যাক পাবেন। এটা যে কোনো স্টুডেন্টের জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট। টিউশন ফি কত মান্থের দিতে হবে যাওয়ার আগে? 50% দিয়ে যাওয়া বেটার। ফর হাউ লং মাস্টার্স, ফর মাস্টার্স হাউ লং স্টাডি ক্যান বি অ্যাকসেপ্টেড? স্টাডি গ্যাপ নিয়ে কোনো প্রবলেম নেই মাস্টার্স এর জন্য, ঠিক আছে। I completed HSC, which opportunity I get? You can apply for direct bachelor in the UK, ma'am. HSC 2024 batch. ন্যাশনালে ভর্তি আছি, স্টাডি গ্যাপ বাদ দিতে পারবো নাকি স্টাডি গ্যাপ বাদ দেওয়ার জন্য প্রাইভেটে পড়তে হবে? স্যার, প্রাইভেটে পড়তে হবে না, ন্যাশনালে ডকুমেন্ট শো করেই আপনি ইউকে তে অ্যাডমিশন নিতে পারবেন। মাস্টার্স এর স্পাউস নেওয়া যাবে, রিসার্চ মাস্টার্স অ্যাপ্লাই করতে হবে অথবা পিএইচডি। হোয়াট উইল বি দ্য কস্ট ফর ফ্যামিলি অ্যান্ড ওয়ান কিড? ফ্যামিলি অ্যান্ড ওয়ান কিড পার পার্সন 4 লাখ টাকা করে খরচ হবে যদি আপনি 1 বছরের মাস্টার্সে যান। উইকলি 20 আওয়ার্স ওয়ার্ক ইউ সেড, হাউ মাচ আওয়ারলি ওয়ার্ক পেমেন্ট রেঞ্জ? এটা আপনার সিটি টু সিটি ভেরি করে, 8 পাউন্ড থেকে শুরু হয় 11 পাউন্ড পর্যন্ত যাবে এটা, হ্যাঁ। আমার একাডেমিক রেজাল্ট এইচএসসি 3.42, আমি অনার্স প্রোগ্রামে স্পাউসে যেতে পারবো কি? না, অনার্সে ইউকেতে স্পাউস পসিবল না, ইভেন মাস্টার্স অফ টটও পসিবল না। শুধুমাত্র মাস্টার্স অফ রিসার্চ অথবা পিএইচডি। পিএইচডির জন্য কি কি ইউনিভার্সিটি আছে? অলমোস্ট সব ইউনিভার্সিটিতে পিএইচডি আছে, বাট সো আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী একটা ভালো ইউনিভার্সিটি চুজ করতে হবে, যেটা আমরা হেল্প করতে পারবো আপনাকে। মাস্টার্স এর জন্য মিনিমাম সিজিপিএ 55%, which I have already shown in the previous slide. বিএ এর জন্য আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলরের জন্য 5.5 দিয়ে আমরা নিচ্ছি। মাস্টার্স এর সিজিপিএ 55%, রিসার্চ মাস্টার্স এর জন্য 60%, মার্কস মিনিমাম 3 পয়েন্ট সিজিপিএ। With honors 2.75, IELTS 6 will be accepted for masters 100%. শাকিল আহমেদ ভাইয়া, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করবো। IELTS 6 2.75 অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে এবং খুবই কম ডিপোজিট দিয়ে। What will be the additional cost for family and one kid? What I have said already, it's 4 lakhs টাকা. If I'm going for 1 year masters, I would like to pursue a BBA. What IELTS score do I need? BBA, for BBA 5.5 or 6 is the standard. You should have this score to applying for BBA. স্কলারশিপ পেলেও কি টিউশন ফি দিতে হবে? আপনি যদি ফুল ফান্ডেড স্কলারশিপ না পান তাহলে তো দিতে হবে। মাস্টার্স 1 বছর কমপ্লিট করার পর ফিউচার ওয়ার্ক অপরচুনিটি কেমন? ভিসা এক্সটেনশন স্কোপ, ভিসা এক্সটেনশনে অনেকগুলো স্কোপ আছে। প্রথমত আপনি ইউকে তে 9 মাসের একটা কোর্স কমপ্লিট করলে পিএসডব্লিউ পাচ্ছেন 2 বছরে। পিএইচডি কমপ্লিট করলে আপনি পাচ্ছেন হচ্ছে 3 বছরের ওয়ার্ক পারমিট।
সো ফার্স্টে আপনি 1 বছরের মাস্টার্স এর মাধ্যমে 2 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন, মানে টোটাল 3 বছর থাকতে পারছেন। আপনি যদি আরো ভিসা এক্সটেন্ড করতে চান, 3টা ওয়েতে ভিসা এক্সটেন্ড করতে পারবেন। নাম্বার 1, আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায় সুইচ করতে পারবেন। কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সরশিপ দেয় বা আপনি যদি কোনো কোম্পানি থেকে স্পন্সরশিপ কিনে নেন, তাহলে আপনি ওয়ার্ক পারমিটে সুইচ করে ভিসাটাকে আরো 5 ইয়ার্স পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। ওকে, অথবা আপনি যদি সেলফ স্পন্সরশিপে যান, মানে আপনি যদি নিজেকে নিজে স্পন্সর করেন বা এটাকে বলে বিজনেস ভিসা, বা নিজের বিজনেস যদি শুরু করেন, তাহলে হচ্ছে আপনি আপনার ভিসাটাকে এক্সটেন্ড করতে পারবেন। যদি এই ফার্স্ট 2টা কাজ না করে, তাহলে আপনার জন্য থার্ড অপশনও আছে। সেটা হচ্ছে আপনি মাস্টার্স করেছেন, ওয়ার্ক পারমিট নিয়েছেন, নাও গো ফর পিএইচডি। পিএইচডি হচ্ছে 4 বছরের। তো পিএইচডি করার মাধ্যমে আপনি আরো 4 বছর এক্সটেন্ড করতে পারছেন। ইন দিস ওয়ে ইউ ক্যান এক্সটেন্ড ইউর ভিসা ইন দ্য ইউকে। ফুল ফান্ডেড স্কলারশিপের ক্রাইটেরিয়া আই হ্যাভ অলরেডি মেনশন। আপনাকে হচ্ছে খুব ভালো একটা প্রোফাইল দিতে হবে। ফর এক্সাম্পল, আপনার সিজিপিএ ফার্স্ট ক্লাস থাকতে হবে। ফার্স্ট ক্লাস মানে হচ্ছে সিজিপিএ 3.5 এর উপরে থাকা ভালো। দেন হচ্ছে আপনার রিসার্চ পাবলিকেশনস থাকতে হবে। পাবলিকেশনস থাকতে হবে, প্রফেসরের সাথে কথা বলে ফান্ডিং ম্যানেজ করা আরো ভালো। যদি প্রফেসর না হয়, ইউনিভার্সিটির ফান্ডিং গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এন্ড সেকেন্ড হচ্ছে, থার্ড যেটা হচ্ছে আইএলটিএস এর খুব ভালো স্কোর থাকতে হবে, 6.5 অর এবাভ। অথবা আপনি দেখবেন ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইটে সার্চ করলে শিভিনিং স্কলারশিপ, ওখানে হচ্ছে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে। সো ওইটা থাকলে আপনার যদি সিজিপিএ ভালো থাকে, আইএলটিএস স্কোর ভালো থাকে, ফান্ডেড ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর কমনওয়েলথ স্কলারশিপ আছে, ব্রিটিশ কাউন্সিল গ্রেড স্কলারশিপ আছে, এগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স এর জন্য টোটাল কস্ট কেমন হয়? মাস্টার্স এর জন্য, মাস্টার্স 1 বছর টিউশন ফি মিনিমাম 18 লাখ টাকা। এখন যাওয়া পর্যন্ত আপনার খরচ 10 লাখ হতে পারে। স্কলারশিপের জন্য কি আপনারা হেল্প করবেন? ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য অ্যাকচুয়ালি ওইভাবে আমরা ডিরেক্ট হেল্প করতে পারি না, বাট আপনার যদি প্রোফাইল ভালো থাকে, প্রসেসিংটা কিভাবে হবে সেটাতে হেল্প করতে পারি। উইদাউট আইএলটিএস স্কোর এমওয়াই দিয়ে মাস্টার্স এনশিওর করা যাবে, 6 ইয়ার প্লাস জব এক্সপিরিয়েন্স করা যাবে, কিন্তু কোন ইউনিভার্সিটি করেছেন, সিজিপিএ কত ছিল সেটা দেখতে হবে, তারপর বলা যাচ্ছে। অনেকে প্রোফাইল শেয়ার করছেন, আপু আইএলটিএস 5 নট লেস দেন ইউকেভিআই, এতে কি ভিসা হবে? হবে। আপু আমার এসএসসি তে 4.17, এইচএসসি 3.33, কোন প্রসেসে ভিসা প্রসেসিং করতে পারবো? আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন, আপনার আইএলটিএস স্কোর লাগবে। প্রবাবলি আপনি ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য এলিজিবল হতে পারেন। 55% means 2.75, right, right. I have completed my HSC 2016. I am a private university student. আপনি ক্রেডিট ট্রান্সফার করেন, যার 53 ক্রেডিট কমপ্লিট হয়ে গেছে, আপনি ক্রেডিট ট্রান্সফার করেন। ওকে, তারপর বলছেন যে আমি 1999 সালে এইচএসসি তে কারিগরিতে ভর্তি হতে পারবো, ওপেন ইউনিভার্সিটি বিএসএস করে যাওয়া যাবে? যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। How much does it cost to do a BBA and what kind of part-time jobs can I get and for how long does it cost to do a BBA? BBA ইউকে তে ব্যাচেলর কিন্তু 3 বছরের, ইউএস কানাডা অস্ট্রেলিয়াতে 4 বছর। সো পার্ট টাইম জব করে যেতে পারবেন। আমি যদি জব ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে বাট আমার কাজ জানা আছে, সেক্ষেত্রে কি জব পেতে সুবিধা হবে? মাস্টার্স প্রোগ্রামে যেতে চাচ্ছে, ডেফিনেটলি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনাকে হেল্প করবে। নার্সিং নিয়ে জানাবো, আই কমপ্লিটেড 4 ইয়ার্স ব্যাচেলর 2020, এমএসসি 3.88। আচ্ছা, অনেকেই লিখছেন, আমাদের কিন্তু আরো সেশন আছে, প্রেজেন্টেশন আছে, আমি এগুলো 1-to-1 কাউন্সিলিং সেশনে আপনাদেরকে জানিয়ে সবগুলো কোয়েশ্চেন আনসার দিয়ে হেল্প করবো। আমি আমার নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে দিই। এখন আমি সবগুলো কোয়েশ্চেনের আনসার দিতে পারছি না, কারণ হচ্ছে আমাদের আরো সেশন আছে। হ্যাঁ, প্রেজেন্টেশন গুলো শেষ হওয়ার পর আপনাদের থেকে আমি শুনবো, সবগুলো কোয়েশ্চেন শুনবো। ইন্টারনাল এক্সাম দিয়ে যাওয়া যাবে, যাওয়া যাবে। হ্যাঁ, ওকে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আস্তে আস্তে সবগুলো আনসার করবো। ফাইন্যান্স গাইডলাইন যেটা বলছিলাম, আপনাকে কিন্তু ইউকে তে যেতে হলে একটা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। কোন ব্যাংক থেকে শো করবেন, কতটুকু টাকা আপনার ব্যাংকে থাকতে হবে, কত দিনের জন্য থাকতে হবে, সবকিছুই আমরা গাইডলাইন আপনাকে দিব। আমাদের সবগুলো সার্ভিস ইউকের জন্য কিন্তু ফ্রি থাকবে, কোনো প্রকার সার্ভিস চার্জ থাকবে না। ওকে, কি কি ডকুমেন্টস লাগবে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। আপনার পাসপোর্ট লাগবে, একাডেমিক ডকুমেন্টস, সিভি,
আইএলটিএস থাকলে ভালো, না থাকলে সেটা ছাড়াও অ্যাপ্লাই করা যায়। এসওপি এটা লিখতে আমরা হেল্প করবো, দুইটা রেফারেন্স লেটার। এই ডকুমেন্টস গুলো ইউকে তে অ্যাপ্লিকেশনের জন্য ইনিশিয়ালি লাগে। তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমাদের আদার্স অফিসের কন্ট্যাক্ট নাম্বার। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন যারা হচ্ছে ইউকে তে প্রসেসিং করতে চাচ্ছেন, অনেকেই অনেক জানতে চাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ইন্টারেস্ট শো করার জন্য। আমি সবগুলো কোয়েশ্চেনের আনসার দিব, আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান কথা বলবো কাউন্সেলিং সেশনে। বাট এখন আমরা ডিসকাস করব হচ্ছে ইউএস নিয়ে, ঠিক আছে? তো ইউকে তো আমরা সবাই জানি, সো ইউএস নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। ইউএস নিয়ে কারা কারা ইন্টারেস্টেড আছেন? ইউকে তে অনেক ইন্টারেস্টেড আছেন, আমি আমি কোয়েশ্চেন দেখে বুঝতে পারছি অনেকের অনেক কোয়েশ্চেন। আমি সবগুলো কোয়েশ্চেনের আনসারে দিব, বাট সেশনের শেষে। ওকে, সো ইউএস নিয়ে কারা কারা যেতে ইন্টারেস্টেড একটু চ্যাট বক্সে ইউএস লিখে দিবেন প্লিজ। ইউএস নিয়ে যেতে ইন্টারেস্টেড কারা কারা একটু চ্যাট বক্সে ইউএস লিখে দিবেন, এবং যারা ইউকে নিয়ে জানতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি প্রেজেন্টেশন শেষে হচ্ছে আপনাদেরকে জানাবো। ওকে, ইউএস নিয়ে অনেকে ইন্টারেস্টেড, সো আমাদের কোনো প্রকার ডিলে ছাড়া ইউএস এর প্রেজেন্টেশন শুরু করে দেওয়া উচিত। সো আই থিংক আমার টিম রেডি আছে। সরি, রিক্তা আপু একটু আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিক্তা, স্টুডেন্ট কনসালটেন্ট হিসেবে হ্যাসেল ফ্রি এডুকেশনে আছি। আমি তো রিক্তা আপু, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি একটু ভিডিওটা একটু ফিক্স করেন। আশা ধীরে ধীরে ওকে এখানে রিক্তা আপু, কন্টিনিউ। রিক্তা আপু আপনি কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমার এখানে মেবি কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি ভিডিওটা অন করতে পারছি না। ওকে আপু, প্লিজ। ওকে, তো আমি আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি, এখন দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। ওকে, যদি কোনো প্রবলেম হয় আমার স্ক্রিন দেখতে বা আমার কথা সাউন্ড শুনতে, তাহলে অবশ্যই আপনারা আমাকে চ্যাট বক্সে জানাবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে রিক্তা, সিনিয়র স্টুডেন্ট কনসালটেন্ট হিসেবে হ্যাসেল ফ্রি এডুকেশনে আছি। আমি হচ্ছে আজকে আমার প্রেজেন্টেশনটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি চাইবো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখেন, কারণ পরবর্তীতে আপনাদের অনেক ধরনের কোশ্চেন হতে পারে। সেই কোশ্চেন গুলোর অ্যান্সার জানার জন্য আপনারা ডিরেক্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারবেন। আমার নাম্বারটা হচ্ছে
01602723463 এই নাম্বারে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারবেন। তো আমাকে চ্যাট বক্সে কাইন্ডলি জানাবেন যে আপনারা কে কে ইউএসএ তে ইন্টারেস্টেড আছেন। অলরেডি অনেকে জানিয়েছেন যে আপনারা ইউএসএ তে ইন্টারেস্টেড আছেন। তো আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনারা ইউএসএ কেন চুজ করবেন, আপনাদের হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে ইউএসএ কেন আপনাদের ফার্স্ট চয়েসে থাকা উচিত সেটা হচ্ছে আহ আচ্ছা, শাহরিয়ার ভাইয়া জিজ্ঞেস করেছেন যে মালয়েশিয়া টু ইউরোপ ইউএসএ কাজ করি নাকি আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে আপনি যদি মালয়েশিয়াতে থাকেন আপনার সম্পূর্ণ প্রসেস অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি আমরা বাংলাদেশ থেকে করে দিতে পারবো, এটা কোনো প্রবলেম হবে না। তো আপনারা ইউএসএ কেন চয়েস করবেন? ইউএসএ চয়েস করার জন্য কতগুলো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তার মধ্যে লং স্টাডি ক্যাম্প ইউএসএ তে অ্যাকসেপ্ট করে। যেমন ধরেন আপনার ব্যাচেলরের জন্য ইন্টারমিডিয়েটের পর আপনার 5 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, যেখানে অন্যান্য কান্ট্রিগুলোতে যেমন কানাডা বা অস্ট্রেলিয়া এগুলোতে হচ্ছে 2 বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না। তো সেই ক্ষেত্রে ইউএসএ তে আপনি ব্যাচেলরের মানে ইন্টারমিডিয়েটের পর আপ টু 5 ইয়ার্স স্টাডি গ্যাপ নিয়েও ব্যাচেলরে এডুকেশন নিতে পারবেন, এবং মাস্টার্স এর ক্ষেত্রে 15 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড। আর উইদাউট আইএলস এ আপনি হচ্ছে ইউএসএ তে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন আপনার ডুইলিঙ্গো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, পিটি দিয়ে, টোয়েফল দিয়ে, এই ইংলিশ প্রফিসিয়েন্সি গুলো দিয়ে আপনি ইউএসএ তে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর মিনিমাম টিউশন ফিস ডিপোজিট এই বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আপনি অন্য যে কোনো কান্ট্রিতেই অ্যাপ্লিকেশন প্রসেস করেন না কেন, আপনাকে হচ্ছে মিনিমাম কিছু টিউশন ফিস আপনার ভিসার আগে পে করতে হবে। এটা আপনারা জানেন কিনা যে অন্যান্য কান্ট্রিতে টিউশন ফিস পে করতে হবে, বাট ইউএসএ তে আপনারা ভিসা হওয়ার পর টিউশন ফিস পে করতে পারবেন। তো এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে আপনাদের জন্য ইউএসএ চুজ করার জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে ইউএস ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে সেগুলো আপনার কোনো ইন্টারভিউ নেবে না, বাট আপনাকে এম্বাসি ইন্টারভিউটা ফেস করতে হবে। আর আপনারা জানেন সম্প্রতি একটা নিউজ হয়েছিল যে ইউএস এর স্টাডি ভিসা অফ করে দিয়েছিল, বাট এটা এখন কোনো প্রবলেম নেই, আপনারা ইউএসএ তে স্টাডি ভিসার জন্য প্রসেস করতে পারবেন, কিন্তু তার জন্য কিছু শর্ত রয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সবাই জানতে চান আপনি যদি ইউএসএ স্টাডি ভিসা করতে চান সেক্ষেত্রে আপনি পার্ট টাইম জব পাবেন কিনা, ফেসিলিটিস কেমন। তো এটা হচ্ছে আপনি যে স্টেটে যাবেন সেই স্টেট অনুযায়ী আপনি পার্ট টাইম জবের সুযোগ সুবিধা দেখে বুঝে তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তার জন্য আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে কোন ইউনিভার্সিটি ভালো হবে এবং কোন স্টেটে আপনি জব অপরচুনিটিস ভালো পাবেন। তো এটার জন্য আপনার অবশ্যই একজন কাউন্সিলরের কাছে সঠিক গাইডলাইন নিয়ে তারপর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করাটা ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে ভিসা ভ্যালিডিটি 5 ইয়ার্স। তো এই বিষয়টা হচ্ছে যেমন ধরেন অন্যান্য কান্ট্রিতে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে আপনার কোর্সের ডিউরেশন যতটুকু আপনি ততদিনের ভিসা পাবেন। তারপর হচ্ছে দেখা গেছে যে আপনি পোস্ট ওয়ার্ক পারমিটে সুইচ করবেন বা হচ্ছে অন্য ইয়েতে সুইচ করবেন ভিসাতে, বাট ইউএসএ তে হচ্ছে আপনার যদি 1 ইয়ার মাস্টার্স কোর্স হয় সেক্ষেত্রে আপনি 5 বছরের ভিসা পাবেন। ইভেন ব্যাচেলরের ক্ষেত্রেও আপনার যদি 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি, সো আপনি 5 বছরের ভিসা পাবেন। তো অন্যান্য কান্ট্রির তুলনায় আপনার ভিসার মেয়াদ ইউএসএ তে সব থেকে বেশি হবে, 5 বছরের মেয়াদ থাকবে আপনার ইউএসএ ভিসার। এই কারণগুলো হচ্ছে আপনার মেইন ইম্পর্টেন্ট কারণ হতে পারে ইউএসএ চয়েস করার জন্য। দেন নেক্সট হচ্ছে কোন কোন ইউনিভার্সিটিতে আপনি প্রসেস করলে আপনার প্রসেস দ্রুত হবে। তো এখানে আমি কিছু কমেন্টস পড়ে নেই। ভিসা রেশিও ইন ইউএসএ, ইউএসএ তে ভাইয়া ভিসা রেশিও আমি বলবো আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে এবং আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি ভালো থাকে, এম্বাসিতে তেমন কোনো কঠিন কোশ্চেন করে না যে কোশ্চেনটার জন্য আপনি হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হবে। এখানে হচ্ছে সম্পূর্ণ আপনার ডকুমেন্ট এসওপি তারপরে হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল সবকিছুর উপর নির্ভর করে কিন্তু আপনার ভিসাটা ইয়ে আর কি হয়। তো এই ক্ষেত্রে যদি আমি রেশিও বলি তাহলে আমি অবশ্যই বলবো 50-50, কারণ এখানে নর্মাল কিছু কোশ্চেন করেও কিন্তু দেখা যাচ্ছে যে রিজেকশন আসে যে আপনি এই ইউনিভার্সিটি কেন চয়েস করেছেন, আপনার স্পন্সর কে। তো এই অ্যান্সার গুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই দিতে পারে
বাট দরকার হচ্ছে আপনাকে কোন জিনিসগুলো আপনি দেখবেন যে ভিসার আপনার হওয়ার চান্সেস বাড়ানোর জন্য, পার্সেন্টেজ বাড়ানোর জন্য আমি আপনাকে বলবো যে ইউনিভার্সিটি ভিসা রেশিও ভালো সেই ইউনিভার্সিটি চয়েস করা, আর হচ্ছে আপনার ডকুমেন্ট ভালোভাবে মানে সুন্দর করে রেডি করা যেভাবে আর কি রিকোয়ারমেন্ট থাকে। আর এই ইউনিভার্সিটি গুলো আপনারা যে স্ক্রিনে দেখতেছেন এখন যে ইউনিভার্সিটি গুলো, এই ইউনিভার্সিটি গুলো ভিসা রেশিও খুবই ভালো, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে ভিসা রেশিওর দিক দিয়ে এই ইউনিভার্সিটি গুলো যদি আপনি ফার্স্ট ইয়ার সিলেক্ট করেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 50 থেকে 60 to 70% হতে পারে। তো আরেকজন জিজ্ঞেস করেছে 50 years old বিএসএস ওপেন ইউনিভার্সিটি আই উইল গো মাস্টার্স। এখানে হচ্ছে বয়স কোনো ম্যাটার করে না, বললাম তো আপনার যদি মাস্টার্স এর পর আপনার যদি 15 বছরের স্টাডি গ্যাপও থাকে আপনি সেই স্টাডি গ্যাপ নিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট এই 15 বছর আপনি কি করেছেন সেই জব এক্সপিরিয়েন্সটা আপনাকে দেখাতে হবে। দেন আরেকজন জিজ্ঞেস করেছে যে 5 বছর পর কি করার সুযোগ থাকবে, 5 বছর পর মানে কি, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, আপনি পুনরায় আমাকে জিজ্ঞেস করবেন। তো এই স্ক্রিনশটটা যদি আপনাদের নেওয়া হয়ে থাকে আমি নেক্সট স্লাইডে যাব। নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট, আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট কি কি লাগবে ইউএসএ তে স্টাডি করার জন্য। যদি আপনি আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জিপিএ মিনিমাম 3 থাকতে হবে, আউট অফ 5 থেকে মিনিমাম জিপিএ 3 হলে আপনি হচ্ছে ইউএসএ তে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। মাস্টার্স এর ক্ষেত্রে হচ্ছে আপনার সিজিপিএ 60% হলেই আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট বেশ কিছু ইউনিভার্সিটি হচ্ছে 70 to 80% আর কি সিজিপিএ রিকোয়ার করে, বাট 60% হলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেন নেক্সট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। এখানে হচ্ছে আপনি ব্যাচেলরে আইএলস ওভারঅল 6, তাদের হচ্ছে নোবেল লেস দেন কোনো রিকোয়ারমেন্ট থাকে না, নোবেল লেস দেন আপনি 5 দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা সমস্যা নেই। আবার মাস্টার্স এর ক্ষেত্রেও সেম, আপনি ওভারঅল যদি 6 থাকে তাহলে আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে অন্যান্য কান্ট্রিতে মাস্টার্স কোর্সে এডমিশন নেওয়ার জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ওভারঅল 6.5, নোবেল লেস দেন 5.5 রিকোয়ারমেন্ট থাকে। বাট ইউএসএ তে আপনি হচ্ছে ওভারঅল 6 নোবেল লেস দেন 5 দিয়েও কিন্তু মাস্টার্স এ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির দিক দিয়ে কিন্তু এটা খুবই মানে রিজনেবল একটা স্কোর, সেটা হচ্ছে আপনার যে ওভারঅল 6 নোবেল লেস দেন 5.5 দিয়ে আপনি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আর হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাদের মিনিমাম কোন মানে মিনিমাম যে থাকে 5.5 5 এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, ওভারঅল 6 হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেন উইদাউট আইএলস আমি আগেই বলেছি আপনারা উইদাউট আইএলস আপনারা পিটি ডুলিঙ্গো এবং টোয়েফল দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে স্কলারশিপ ফ্যাসিলিটিস। আপনি যদি আন্ডার গ্রেডেড স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আপ টু $9,000 পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকবেন। আর হচ্ছে যদি মাস্টার্স প্রোগ্রামের হয়ে থাকেন আমরা 50% পর্যন্ত ওয়েভ করে দিতে পারবো আপনার টোটাল টিউশন ফিস থেকে। একজন কমেন্টে জিজ্ঞেস করেছেন যে সিজিপিএ 3.50, সিজিপিএ আপনার যদি 3.50 হয় তাহলে এটা এনাফ মাস্টার্স কোর্সের জন্য। আর যদি আপনার হচ্ছে এটা জিপিএ হয়ে থাকে তাহলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি মাস্টার্স কোর্সে যান 3.50 খুবই ভালো একটা স্কোর। দেন ইউএসএ কি এমওয়াই অ্যাকসেপ্ট করে মাস্টার্স এর জন্য, করলে কি কি সুবিধা এন্ড অসুবিধা? হ্যাঁ, এমওয়াই দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট ভিসা রেশিও ভালো জন্য আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে অ্যাপ্লিকেশন করেন, এমওয়াই থেকে বেটার ভিসা রেশিও হবে। সিজিপিএ 3.50 ইন অনার্স, হ্যাঁ অনার্স এর সিজিপিএ 3.50 খুবই ভালো রেজাল্ট, আপনি এই পয়েন্ট দিয়ে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং স্কলারশিপও বেশি পাবেন। তারপর ডুলিঙ্গো, না ডুলিঙ্গো সব ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে না, ডুলিঙ্গো যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাকসেপ্ট করে সেই ইউনিভার্সিটি গুলোতে আপনি ডুলিঙ্গো দিয়ে ইয়ে করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি স্ক্রিনে যে ইউনিভার্সিটি গুলো দিয়েছি সেই সব ইউনিভার্সিটি গুলো কিন্তু ডুলিঙ্গো অ্যাকসেপ্ট করে না। দেন আরেকজন জিজ্ঞেস করেছে যে 5 বছর পর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তখন অন্য কোনো প্রক্রিয়া আছে কি, যেমন মেয়াদ বাড়ানো বা অন্য কিছু? তখন হচ্ছে আপনাকে স্পন্সরশিপ জব ম্যানেজ করতে হবে, বা আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, সেলফ স্পন্সরশিপের জন্য আহ, আবেদন করতে পারবেন।
তারপর হচ্ছে নেক্সট আমি দেখব পরবর্তী স্লাইডটা, সেটা হচ্ছে আপনার I-20 ডিপোজিট কোন ইউনিভার্সিটিতে কত। আপনারা জানেন ইউএসএ তে হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হচ্ছে I-20 ডিপোজিট করতে হয়। কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার অফার লেটারের আগে I-20 ডিপোজিট করতে হয়, আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে অফার লেটার পাওয়ার পর আপনাকে I-20 ডিপোজিট করতে হবে। যেমন এখানে কিছু ইউনিভার্সিটি আছে, সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার, এটাতে হচ্ছে 300 ইউএসডি। আর একটা হচ্ছে পিএস ইউনিভার্সিটি নিউ ইয়র্কে, এটা হচ্ছে 200 ইউএসডি। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে জানতে পারবেন যে কোন ইউনিভার্সিটির I-20 ডিপোজিট কত। এখানে হচ্ছে মিক্স আপ করা যে কোনটাতে আপনার অফার লেটারের পর আপনি I-20 ডিপোজিট করবেন এবং অফার লেটার পাওয়ার আগে আপনাকে কোনগুলোতে I-20 ডিপোজিট করতে হবে সেটা জানার জন্য অবশ্যই ইনবক্সে আসতে হবে, এবং আপনার হচ্ছে 1-to-1 সেশনেও থাকতে পারেন। দেন নেক্সট হচ্ছে আপনার টিউশন ফিস কত হতে পারে। অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছেন যে টিউশন ফিস কত হবে 1 ইয়ারে। আমি এগুলোর অ্যান্সার এখন দিচ্ছি। যেমন টিউশন ফিস স্টার্ট হয় আর কি ইউএসএ তে আপনার 10,000 ইউএসডি ডলার থেকে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দেখা যায় যে 11,000 12,000 ইউএসডি ডলার হয় এরকম পার ইয়ার টিউশন ফিস। দেন ব্যাংক স্টেটমেন্ট আপনাকে 33,000 ইউএসডি ডলার দেখালেই হয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফিস নাই, আবার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু 300 ইউএসডি ডলারের উপরে হয় না, এটা হচ্ছে 0 থেকে 300 ইউএসডি ডলার পর্যন্ত হয়ে থাকে। তো আর সেবিস ফি হচ্ছে আপনার I-20 ফর্ম কালেকশন করার পর আপনার একটা সেবিস আইডি থাকে, যেটা দিয়ে আপনাকে সেবিস ফি পে করতে হয় ইউএস এর জন্য। সেবিস ফিটা হচ্ছে 350 ইউএস ডলার। তারপর হচ্ছে এম্বাসি ফি হচ্ছে 185 ইউএসডি ডলার আর ইউএসডি। আর হচ্ছে এয়ার টিকেট হচ্ছে আপনার ডিপেন্ডস, মানে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ইয়ারে যাবেন। এটা 90,000 থেকে 1,40,000 পর্যন্ত হয়ে থাকে। আর লিভিং কস্ট হচ্ছে ইউএসএ তে তো মনে করেন অনেকগুলো স্টেট আছে, তো তো 50টা স্টেটের মধ্যে আপনি কোন স্টেটে থাকবেন সেটার উপর নির্ভর করে আপনার লিভিং কস্টটা হবে। বাট মানে আমি যদি এভারেজে ধরি সেই ক্ষেত্রে একটা সিঙ্গেল পার্সন যদি থাকে তার জন্য হচ্ছে $1,500 হবে তার মান্থলি আর কি লিভিং কস্ট। তো আপনারা কিন্তু চাইলে এটারও একটা স্ক্রিনশট রাখতে পারেন, কারণ এখানে কোন ধাপে আপনার কত টাকা খরচ হবে সেটা মানে টোটালি একটা ফরম্যাট দেয়া আছে। এই স্ক্রিনশটটা রাখলে কিন্তু আপনারা জানবেন যে কোন খাতে গিয়ে আপনাকে কত টাকা দিতে হবে এবং কখন। টিউশন ফিসটা আপনারা ভিসা হওয়ার পর দিতে পারবেন। ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন যখন করবেন অফার লেটার আসার পরে আপনার ব্যাংক স্টার্ট করে দিতে হবে। 33,000 ইউএসডি ডলার থাকবে এরকম অ্যামাউন্ট। তারপর আপনার অ্যাপ্লিকেশন ফিটা তো আপনার অ্যাপ্লিকেশন করার আগেই দিতে হবে। আর সেভিস ফি হচ্ছে আপনার যখন I-20 পাবেন, I-20 এর মধ্যে আপনার সেভিস ফি দেওয়া সেভিস আইডি দেওয়া থাকবে, তখন হচ্ছে আপনি সেভিস ফি পে করবেন। আর এম্বাসি ফি হচ্ছে যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন পে করবেন। দেন নেক্সট হচ্ছে আপনার আহ কোনো টিউশন ফিস ছাড়া ইউএসএ তে স্টাডি করা যায় সেই ফ্যাসিলিটিসটা আমি জানি না আপনারা জানেন কিনা, যে ইউএসএ তে আপনি যে এই ইউনিভার্সিটি গুলোতে যদি আপনি এডমিশন নেন তাহলে আপনি উইদাউট মানে আপনি টিউশন ফিস পে ছাড়া আপনি লোন নিয়ে পড়াশোনা করতে পারবেন। এই ইউনিভার্সিটি গুলোতে এম্পাওয়ার লোন প্রোভাইড করা হয়। একটা ব্যাংক হচ্ছে আপনার, আপনি যদি এডমিশন নেন এই ইউনিভার্সিটি গুলোতে তারা আপনার সম্পূর্ণ পড়াশোনার খরচ আপনাকে তারা দিবে, এবং আপনি হচ্ছে পরবর্তীতে তাদেরকে এই টাকাটা আর কি ইয়ে করবেন, ফেরত দিবেন। তো এটা হচ্ছে যদি আপনারা এই লোন সম্পর্কে জানতে চান অবশ্যই 1-to-1 সেশনে থাকবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব। জাস্ট আপনারা এই ইউনিভার্সিটি গুলো দেখে রাখেন যে কোনগুলোতে, এই ইউনিভার্সিটি গুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে লোন নেওয়ার জন্য, এবং এই ইউনিভার্সিটি যে রিকোয়ারমেন্ট সেটাই আপনাকে ফুলফিল করতে হবে। দেন নেক্সট হচ্ছে আপনার কি কি সার্টিফিকেট মানে কি কি ডকুমেন্টস লাগবে ইউএস এর জন্য। আপনার অল একাডেমিক সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট, মানে আপনার এসএসসি থেকে আপনার হাইয়েস্ট লেভেল পর্যন্ত সব মানে পড়াশোনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে। তারপর হচ্ছে একাডেমিক রিকমেন্ডেশন লেটার হচ্ছে আপনার মানে লাস্ট যে এডুকেশন সেখান থেকে নিতে পারেন। যদি আপনি মাস্টার্স কোর্সে হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে দুইটা আর কি রিকমেন্ডেশন লেটার দিতে হবে। আর আপনি চাইলে একাডেমিক দিতে পারবেন, প্লাস হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স থেকে রিকমেন্ডেশন লেটার দিতে পারবেন। আর হচ্ছে আপনার যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে
যদি হচ্ছে আপনার গ্যাপ থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে দেখান গ্যাপের জন্য, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জব লেটার দেখাতে হবে। আর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনি যদি আইএলটিএস দিয়ে করেন তাহলে আইএলটিএস সার্টিফিকেট বা আদার্স যে ইংলিশ প্রফিসিয়েন্সি আছে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট। তো এই ডকুমেন্ট গুলো হলে আপনি হচ্ছে ইউএসএ স্টাডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের যদি ইউএসএ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন, আমি এখন সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে এসএসসি, একজন লিখেছেন যে এসএসসি দিয়ে ডিপ্লোমা করা সম্ভব কিনা। এসএসসি দিয়ে আপনি তো আমি তো ভাইয়া আপনার আপনি যদি চান যে ইউএসএ তে ডিপ্লোমা করতে চান, সেটা কিন্তু ভাই আমরা করতে পারবো না। আমরা হচ্ছে এইচএসসি ফর্ম আপনাকে ব্যাচেলরের জন্য হেল্প করতে পারবো। দেন নেক্সট হচ্ছে বিএসসি 3.15 এন্ড এমএসসি 2.79 পসিবল ফর মাস্টার্স ডিগ্রি। জি ভাই, অবশ্যই আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ব্যাচেলরে কত জিপিএ তে স্কলারশিপ দিবে? স্কলারশিপ আপনি যদি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন, তারা যত সিজিপিএ চায় ফুলফিল করতে পারলে আপনি স্কলারশিপ পাবেন একটা মিনিমাম। বাট আপনি যদি বেশি অ্যামাউন্টের স্কলারশিপ চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সিজিপিএ 3.50 উপরে থাকতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট ট্রাভেল হিস্ট্রি বিং কনসিডার ফর ভিসা অ্যাপ্রুভাল। না না, এটা কোনো ইয়ে না যে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে আপনি ভিসা পাবেন, এরকম কোনো বিষয় না ভাই। আপনার ডকুমেন্ট যদি রিয়েল থাকে আর আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, আপনার ইন্টারভিউ যদি ভালো হয়, তাহলে কেবল আপনি ভিসা পাবেন। আইএলটিএস ওভারঅল 6, এসএসসি, এইচএসসি, ব্যাচেলর স্টুডেন্ট ভিসা, স্পাউস না, স্পাউস ব্যাচেলরে ইউএসএ তে যাওয়া যায় না। আর একজন জিজ্ঞেস করেছে যে ব্যাংক সম্পর্কে আপনি যদি ব্যাংক সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আপনি ব্যাংকে যোগাযোগ করেন। অনেক ব্যাংক আছে যে তারা স্টুডেন্ট লোন দিয়ে থাকে, মানে ব্যাংক স্টেটমেন্টের জন্য স্টুডেন্ট মানে লোন দেয়। আর অনার্সে 2.87 হলে মাস্টার্স এর জন্য কি ইউএসএ তে পসিবিলিটি আছে কিনা, জি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে জি, আপনিও হচ্ছে 2.79 কিন্তু মোটামুটি 60% মার্কস কভার করে, তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। একজন বলেছেন যে ইংলিশ সাবজেক্টে ব্যাচেলর করেছেন, আপনি আইএলটিএস ছাড়া যেতে পারবেন কি না? না, আপনাকে হচ্ছে আইএলটিএস করে বা অন্য ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে ইউএস এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। আর যেহেতু আপনি ইংলিশে করেছেন, তো আই হোপ আপনার জন্য আইএলটিএস কঠিন হবে না। আপনার এইচএসসি তে 3.33, আমি আপনাকে বলবো আপনি ইউএসএ তে ট্রাই করতে পারেন। আর হচ্ছে যদি চান পাশাপাশি আপনি ইউকে তেও ট্রাই করতে পারেন। আর ফুল ফান্ডেড স্কলারশিপ ফেসিলিটিস, আমরা হচ্ছে ফুল ফান্ডেড নিয়ে কাজ করি না, আমরা ম্যাক্স 50% পর্যন্ত ওয়েভ করে দিতে পারবো। I'm sorry to interrupt, বিপ্লব আপনি কি স্ক্রিন মুভ করছেন? কারণ আমরা শুধুমাত্র ফার্স্ট পেজটাই দেখতে পাচ্ছি। উম, না আপু, আমার তো হচ্ছে স্লাইড অলরেডি শেষ হয়ে গিয়েছে তো। ওকে ওকে, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, তো আপনাদের আর যাদের হচ্ছে কোশ্চেন আছে, আপনারা অবশ্যই 1-to-1 সেশনে আসেন, আমি আপনাদেরকে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আমি এখন আমার নেক্সট কলিগকে বলবো যে ক্যানাডার প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। আর কমেন্ট সেকশনে সবার কমেন্ট করতে পারলাম না, আপনারা হচ্ছে আপনারা 1-to-1 সেশনে আসেন, তখন আমি আপনাদেরকে বলে দিব আমার প্রেজেন্টেশনটা লেন্দি আর না করি, ঠিক আছে? তো দেখি আপু, আপনি যদি শুনতে পারেন তাহলে আপনি আপনার প্রেজেন্টেশনটা কন্টিনিউ করেন। রিক্তা আপু, আমাকে কি শোনা যায় এবং দেখা যাচ্ছে?